এই মিজাবে রহমতের নিচে হুজুরকে শুয়াইয়া সিনা চাক করলেন, বুক ফাড়লেন জিব্রাইল। ফাইড়া বুকের ভিতরে কলিজা, হাড় যা যা আছে সব কিছু তস্তুম মিনা জাহাব মুলাব্বাতুম মিনা নূর, জান্নাত থেকে একটা স্বর্ণের পিয়ালা পানি, নুরানি পানি ভরা, তার মধ্যে আইনা সেটাকে আইনে পাশে রাইখা কলিজা মাটিয়ে ভরান সব ওর মধ্যে দিয়ে ভিজাইয়ে ধুইয়ে পরিষ্কার করে পাওয়ার বাড়াই দিয়ে আবার সিনার মধ্যে দিয়ে অপারেশন করে বুকটারে ঠিক করে দিছে। তো এই অপারেশন ওপেন সার্জারি, একেবারে গলার থেকে নিয়ে নাভি পর্যন্ত এইটুক ফাইড়িয়া ভিতরে যা কিছু আছে সব সাফ সুতরা করে অপারেশন করতে আমাদের বাংলাদেশি ডাক্তারকে কয় ঘন্টা লাগতে পারে? তা 2-4 ঘন্টা লাগবে না? এরপরে সেখানে ওষুধপাতি দিয়ে সিলাই টিলাই দিয়ে সুস্থ করতে আরও কতদিন লেগে যায় না ব্যথা ট্যাথা টানতি। এইভাবে দিয়ে জিব্রাইল একটা হাত ডলা দিয়েছে বুকের উপর দিয়ে, কামা হুয়া, যেমন ছিল সেরকমই হয়ে গেছে। এগুলো অলৌকিক কিনা? এটা দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব না। এরপরে সেখান থেকে নিয়ে গেলেন, যাওয়ার পথে 4টে জায়গা ঘুরেছে। এক জায়গা হলো বাইতুল লাহাম, যেটা ইসরায়েলের ভিতরে পড়ছে, ওরা বলে বেতেলহাম। তো বাইতুল লাহাম হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মস্থান, এই জায়গাটা দেখাইলেন। তারপরে জাবালে তুর দেখাইলেন, যেখানে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে নবুয়তি পেয়েছিলেন। সেই জাবালে তুর, যেটা আল্লাহর নূরের ঝলকে পুড়া ফাইটা খান খান হয়ে সুরমা হয়ে গেছে, সেই জাবালে তুর দেখাইলেন। যাওয়ার পথে সর্বপ্রথম মদিনা দেখাইলেন, এই জায়গা আপনার হিজরতের জায়গা হবে, এখানে আপনি হিজরত করবেন। তারপরে নিয়ে গেছে মাদায়েন, হজরত সোয়াইব আলাইহিস সালামের বাড়ি, মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, এই জায়গা দেখাইলেন। সব ঘুরাই গাড়াই দেখাইয়া তারপরে নিয়ে গেছে বাইতুল মুকাদ্দাস। রাত কিন্তু একটু লম্বা আছে না, যেটুক রাত ততটুকুই রয়ে গেছে, এর ফাঁকে এত জায়গা। তো শেষ ফিনিশিং ঘুরে একটু বাইতুল মুকাদ্দাস ঘুরে মেরাজে গেছেন। দুনিয়ায় আসার পরে পরের দিন সকালবেলা হুজুর যখন এই মেরাজের বক্তব্য শুনেছে, সাহাবাই কেরামও কেউ কেউ কেমন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। এইটা কি করে সম্ভব? বাইতুল মুকাদ্দাস যাইতে আমাদের উটের পিঠে 1 মাস লাগে জাতি, আর 1 মাস লাগে আসতে, আর পথে এই যে 3-4 জায়গা গড়ল, মক্কা থেকে মদিনা জাতি লাগে 7 দিন উটের পিঠে, সেখান থেকে ফিলিস্তিন যাইতে হবে, সেখান থেকে মাদায়েন যাইতে হবে, বাইতুল্লাহাম যাইতে হবে, জাবালে তুর যাইতে হবে, কত জায়গায় এক রাত্রে কি দেখিয়ে এলো বুঝতে পারলাম না। সাহাবাই কিরামদের ভিতরে হালকা হালকা সন্দেহ, কিন্তু তারা সন্দেহকে একে লাথিতে উড়াই দেয় যে যত কঠিন হোক না কেন আমার নবী বলেছেন, কাজে এ কথার ভিতরে কোনো সন্দেহ। আমি নিজে চোখে দেখলে যতটা বিশ্বাস করি আমার নবীর মুখের কথা তার চাইতে বেশি বিশ্বাস করি, কথা কোন ঠিক কিনা? তো এই কথার পর সাহাবাই কিরাম জায়গায় চলে আসেন, কিন্তু মিস্টার আবু জাহেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা, বিশ্ব বদমায়েশ, এ আইসে কয় ভাতিজা তুমি নাকি কি কোয়া শুরু হচ্ছে নতুন, আবার এটা কি কি কইতেছ কি চাচা যান? কয় তুমি নাকি মেরাজে গেছো, তুমি নাকি বাইতুল মুকাদ্দাস গেছো, মদিনায় গেছো, তাও 1 রাতের কিছু অংশের ভিতরে। তুমি আল্লাহর আরশে গেছো, সেটা তোমারে আল্লাহ তোমারে গাড় ধরে হাত ধরে টাইন দিয়ে উঠে নিয়ে যেতে পারে, এনতে আড়াআড়ি চলে গেলে বিল আড়াআড়ি, কিন্তু এই এত জায়গা ঘুরলে এই কথাটা কইও না। হুজুর কয় না চাচা যান, আল্লাহে জাহাবতু, আল্লাহর কসম আমি গেছি। তো আবু জাহেল বলে তুমি গেছো, তার প্রমাণ কি? কয় কি বললে, কি প্রমাণ দিলে তুমি বিশ্বাস করবা? কয় বলো তো বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা? বাইতুল মুকাদ্দাসের জানালা দরজা কয়টা? আপনারা যে যে ঘর বাড়িতে বসবাস করেন, কার ঘরে কয়টা জানালা আছে চট করে কয়জনে কতি পারবেন? কেউই মনে হয় পারবেন না। আমার বাড়ি আমি নিজে, আমি বাপের ভিটের ঘর বাড়ি ব্যবহার করছি না, আল্লাহ পাক আমার তো আমি নিজেই বানাইছি আমার তৌফিক দিয়ে। তো আমার ঘরে আমার বিল্ডিংয়ে কয়টা জানালা, আমি তো যাই 1 পয়সা গুনতে গুনতে আর 1 পয়সা ভুলে যাই, নিজে হাতে বানাই, তাই জালনা দরজা মনে থাকে না। আর হুজুর কি বাইতুল মুকাদ্দাসে জালনা গুনতে গেছে নাকি? নবী গেছেন বাইতুল মুকাদ্দাসে, আল্লাহ নেছেন ওখানে 2 রাকাত নামাজ পড়াবেন, সমস্ত 2.5-3 লক্ষ নবী রসুলদের রুহু পিছনে দাঁড়ানো, আর সমস্ত আসমানের নিচে যত ফেরেশতা ছিল জমিনের উপরে সব ফেরেশতারা হুজুরের মুসল্লি, বলি সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ায় ইমামতি করবেন, আল্লাহ এই মানসায় নিয়েছেন সেখানে। হুজুর তো জালনা গুনতে যায়নি, কিন্তু বলতে না পারলেও খবিস তো সারা দেশ ভরে প্রচার দেবে যে বুয়ো মিথ্যে কথা কয়। জিজ্ঞেস করলাম জালনা কইতে পারলো না, দরজা কইতে পারলো না, আবার বাইতুল মুকাদ্দাস গেছে, এই ব্যবসায় বেড়াবেও। এখন হুজুর চিন্তায় পড়ে চোখ বন্ধ হয়ে বসে রয়েছে। জিবরাইল এসে কয় মা তাহজান, কি চিন্তা করতেছেন? কয় শোনো নাই আবাল কি জিজ্ঞেস করলো, আমি কি বাইতুল মুকাদ্দাস জালনা দরজা গুনতে গেছি, ও আমারে তাই জিজ্ঞেস করছে, কইতে না পারলি তো অপপ্রচার দেবে। তো জিবরাইল বলে লা তাহজান, টেনশন করেন না,
সব বলে দেবেন। কিভাবে বলবো? দেখতে পারলে তো বলতে পারবেন। আমি বলে দিতে পারি কোন পাশে কয়টা আছে, তা না। আপনি সরাসরি বাইতুল মুকাদ্দাসকে দেখবেন আর বলবেন। কয় তো হয়তো আবার যাওয়া লাগে, একদিন তো বিশ্বাস করবে না। কয় যাওয়া লাগবে না, এখনই চলে আসবে সামনে। চক্ষু বন্ধ করে হুজুর রুহানি নজর করছে, আর জিব্রাইল বাইতুল মুকাদ্দাসটা হুজুরের সামনে এনে ধরছে। গুরই গুরইয়া চারিয়ে পাশ, গুরই গুরইয়া চারিয়ে পাশ দেখাইছে। হুজুর দেখে মুসকি মুসকি হাসে, আর চোখ বন্ধের কয় কাকা যান, খাতা কলম ধরে লেখেন কোন পাশে কি আছে, আমি এটা কই আর আপনি লেখেন। লিখতে লিখতে সব লেখায় কয় এই পাশে এই কটা ইটের গাঁথনি, ওই পাশে ওই কটা ইটের গাঁথনি। আর একটা যা তা তুমিও জানো না সেইটা বলে দেই, বাইতুল মুকাদ্দাসের দরজার বাইরে এরকম একটা পাথরের মতো, পাথর দিয়ে একটা খুঁটি বানানো আছে। ওই খুঁটির গলায় দেখো একটা ফুটো আছে। ওই ফুটোটা কি ফুটো? আমারে জিব্রাইল বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকাই দিয়া ওই বুরাক বান্ধার জন্য ওই খুঁটোর গলায় আঙ্গুল দিয়ে খুসা দিয়েছে, ছিদ্র হয়ে গেছে, সেই জায়গায় রশি ঢুই বাঁধছিল, সেইটা একটু দিয়ে আসতি তুমি যারে পাঠাও। সব বিবরণ লিখে দেওয়ার পরে 10 জনের এক দল পাঠাইছে বাইতুল মুকাদ্দাস দেখতে, আর এই খাতাকে সত্যায়িত করার জন্য। 10 জনে বলে দিয়েছে যাবি 1 মাস, আসবি 1 মাস, 2 মাস লাগবে তো যাতায়াত, আর থাকবি 10 দিন। একেবারে যা যা কইছে পাই টু পাই মিলেই আসবি। যদি গড়বড় পাইস তালিবার নবুয়তি ছুটোই দেব। তো আইসা ওখান থেকে আইসা সরাসরি আমার দ্বারে আসবি, এদিক ওদিক যাবি না। কারণ তোরা আইসি আবার কি করতে কি কোষ কওয়া যায় না, আমার সাথে পরামর্শ না করি কোনো কথা কবি না। তো ওই 10 জন 2 মাস 10 দিন পরে আইসা, এরপরে আরো 15-20 দিন পর হয়ে যায়, তা আবু জাহেলের সাথে দেখা হরে না। পরে আবু জাহেল লোক পাঠাইছে, দেখা যায় সেই 10 জন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা। আবু জাহেল চলে গেছে, সে ওর তার ভয় না, ও তো গভর্নর। জগতে এই তোকে পাঠালাম চোরের দল, যে কাজের জন্য তা কি এলি, তা তো এসে আমারে কলি না। ওই 10 জন কয় যে কপাল পোড়া, তোর কপাল পড়ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলছে সব পাই টু পাই সত্য প্রমাণ হয়েছে। আমরা আর এত দূর আসার অপেক্ষা করি নাই, ওই জায়গাতেই কলেমা পড়ে ফেলাইছি, ওখান থেকেই আমরা কলেমা পড়ে ফেলাইছি। তো এইরকম আজীব ঘটনা চোখের সামনে দেখলে কলেমা পড়তে আর দেরি করা সম্ভব না। সাহাবাই কেরাম এগুলো বললেন। এও আর এক মুজিজা, এটা তো অলৌকিক। এরপরে আরশে আজিমে গেছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, 7 আসমান পার হইলেন, কোন আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ হলো, বিশাল বিস্তার আলোচনায় বলতে গেলে আর 10-12 ঘন্টার দরকার। তো এই সম্পূর্ণটাই নবী পাকের অলৌকিক ঘটনা। তারপরে এটাও কম না, দুনিয়ার বিজ্ঞানীরা কোনো মতে বিমান দিয়ে রকেট দিয়ে বাইয়ে সাইয়ে চাঁদে গেছে। এই কয় না চাঁদে গেছে, গেছে না গেছে, নিচে দিয়ে ঘুরিয়ে আইসে যদি কয় গেছি, তাতে আমরা সাথে ছিলাম না, মিথ্যেও করতে পারে সত্যি বলতে পারে। তো বাহারহাল ধরে নিলাম গেছে, তারা চাঁদে গেছে। তো চাঁদের নামাইয়ে আনতে পারছে কোনোদিন? পারছে? আর নবী আলাইহিস সালামের কাছে এসে আবু জাহেল কয় ভাতিজা তোমারে নবী বলে স্বীকার করবো যদি চাঁদে ভাঙ্গে 2 ভাগ করে ফেলাতে পারো। এইটি কতটা সম্ভব? হুজুর যদি বলতেন যে তোর 14 গোষ্ঠী পারছে যে তুই এই কাজ আমারে কইস, তা হুজুর বললেন না। হুজুর বললেন আল্লাহ শুনলে কি কয়, চাঁদ ভাঙতেই হবে। আল্লাহকে কোনো টেনশন না, তুমি ইশারা করো, ইশারা করো। নবী পাক ইশারা করলেন, অনশাক্কাল কমার, কোরআন শরীফের আয়াতের অংশ, অনশাক্কাল কমার, চাঁদ আকাশে ভাঙ্গে 2 টুকরা হয়ে গেছে, মাঝখানে ফাঁকা, দুই অংশ 2 দিক। হুজুর বলেন চাচা দেখছেন তো চাঁদ ভাঙছে, দেখছেন আকাশে, দেখছেন ফাঁকা হয়ে গেছে। আবু জাহেলকে কি চাঁদ ভাঙলো না মাঝখানে মেঘ এসে দাঁড়ালো বুঝতে পারতেছি না, চোখে হাওর উঠতে পারতেছি না। তাহলে কি হলি তুমি বিশ্বাস করবা? কয় 2 টুকরারে ওই অবস্থায় জমিনে নামায় দেখাও। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা বোমা মারিয়ে চাঁদের একটা কোনাও মাটিতে আনতে পারবে, আর সেই চাঁদরে জমিনে নামায় দেখাইতে হবে। কত বড় খাটাসের ফালায় পড়ছে আল্লাহ নবী, চিনতে ওরা যায়। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ কি কয়? কয় কোনো সমস্যা না, আঙ্গুল দিয়ে নিচের দিকে ইশারা দাও। নবী আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছেন। যারা মক্কায় গেছেন, সৌদি আরবে গেছেন, মক্কার পাশে এই কি বলে সফার মারওয়া, সফার পূর্ব, আমাকে পূর্ব মনে হয় ওই দিকটা বাদশার বাড়ি, যেটা বাদশার বাড়ির পাশে একটা পাহাড়, উত্তর পাশে একটা পাহাড়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে, ওইটার নাম হলো জাবালে আবি কুবাইস, আর একটু ওই পাশে আর একটা পাহাড় আছে জাবালে কাইকুয়ান। এই 2 টুকরা চাঁদ পরিমাণ মতো সাইজ হইয়া 2 পাহাড়ের উপর এসে পড়ে রয়েছে। আবু জাহেল দেখতেছে। হুজুর কয় চাচা হইছে, এখন কি আমি নবী? কয় তোমারে ডিক্লার দিতে পারতেছি না, সকালে কব। সকালে কবে কেন? কয় যে মোহাম্মদ আমার চোখের পর জাদু করতে পারে, কারণ চাঁদ যে জমিনে নামানো সম্ভব না এটা সে জানে।
এটা আদৌ সম্ভব না, দুনিয়ার কাহারও দ্বারা সম্ভব না। যদি কাহারও দ্বারা সম্ভব হয় সে একমাত্র তিনি আল্লাহ, আর আল্লাহর কুদরতে যাকে দিয়ে আল্লাহ তাআলা এভাবে করায় তার দ্বারা সম্ভব। তো চাঁদ জমিনে নামাইছে, এটা নবী নামায় নাই, কে নামাইছে? নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবীর মুজিজা দেখা, নবুয়তি প্রমাণ করার জন্য দেখাইছেন। তো আবু জাহেলের বিশ্বাস যে এটা সম্ভব না, মনে আমার চোখে জাদু করছে, সকালবেলা বহিরাগতদের কাছ থেকে শুনবো, তারা যেভাবে বলবে রিপোর্ট দেবে সেইভাবে আমি ডিক্লেয়ার দেব। ও ভোরবেলা ফজরের আউয়াল ওয়াক্তে যাইয়া বহিরাগত যারা মক্কার দিকে ব্যবসা বাণিজ্যের জন্য কাফেলা আসতেছিল, এই কাফেলারাও রাতের এই তামাশা দেখছে। আকাশে কিছুক্ষণ চাঁদ ভেঙে দুখণ্ডিত, এই দেখে ওরা পথে ভীত সন্ত্রস্ত। শুনছি যে কিয়ামতের আগে চাঁদ ভেঙে যাবে, সূর্য খসে পড়বে, তারকা খসে পড়বে, এ মনে হয় কিয়ামত শুরু হয়ে গেল, মনে হয় সেই শুরু হয়ে গেছে, চাঁদ ভেঙে গেছে। এরপরে শা করে যখন চাঁদের দুইটা টুকরা মাটির দিকে চলে আসছে, আরও ভয় তাদের বেড়ে গেছে, হাজার হাজার মানুষ দেখছে। কিছুক্ষণ পরে আবার দুই টুকরা শা গতিতে আকাশে যে মিশে আবার পূর্ণ চাঁদ হয়ে গেছে, তাও তারা দেখছে। আবু জাহেল সকালবেলা যাইয়া সকল কাছে জিজ্ঞেস করছে, তোমরা রাত্রে কিছু অনুভব করছো? কয় হুজুর স্যার, ও তো স্যার গভর্নর, কয় স্যার রাত্রে এই দেখছি। কয় চুপ থাকবা, আমার মক্কায় যদি ব্যবসা বাণিজ্য করতে হয় তাহলে এ কথা কখনো মুখে প্রকাশ করতে পারবা না, প্রকাশ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা প্রমাণিত হয়ে যায়। তো হুজুরও শুনছে যে আবু জাহেল নিষেধ করতেছে, আর ওরাও সাক্ষী দিছে। হুজুর বলে, চাচা সত্য গোপন রাখা যায় না, তুমি এবার কও তো চাঁদ কি দ্বিখণ্ডিত হয়েছে, আর এটা কি আমার হাতের ইশারায় হয়েছে, এটা কি আল্লাহর কুদরতে হয়েছে? আবু জাহেল কয়, গুপ্তে নাবুদ মেসলে তু সাহের দেগার সাহেরারা সার তুই ও তাজ সার। তোমারে এতদিন মনে করতাম সাধারণ একটা জাদুকর, এই লোকাল পাবলিকের উপরে জাদু করে গরিব গুরাবাকে সাথে সাথে ঘুরে বেড়াচ্ছ। আজকে আমার শতভাগ বিশ্বাস হয়েছে তুমি সমস্ত জাদুকরের লিডার। অন্য জাদুকরের জাদু মাটিতে চলে, আকাশে চলে না, আর তোমার জাদু জমিন আসমান সব জায়গা চলে, আকাশের চাঁদ পর্যন্ত তুমি নামায় দেখাইতে পারো। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি যে কথাগুলো বলতেছি একেবারে বুখারী শরীফের সহিহ হাদিসের তরজমা। লম্বা লম্বা হাদিসের অত লম্বা রিডিং পড়াতে সম্ভব না, আমি যে নির্যাসটা বের করে বাংলা আপনাদেরকে শোনাচ্ছি, তাফসীরের থেকে আপনাদেরকে শোনাচ্ছি। এই কথাগুলো কি আপনাদের বিশ্বাস হয়? নবী আলাইহিস সালাম চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, বিশ্বাস হয়? মেরাজে গিয়েছিলেন, বিশ্বাস হয়? আল্লাহু আকবার। কোরআনে কারিমের প্রতি কোনো জায়গা কোনো সন্দেহ আছে? এর ভিতরে কোথাও সন্দেহ নাই। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আল্লাহকে আমার বান্দার পর যা নাজিল করেছি যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা সূরা বানায় দেখাও। তা আবু জাহেল ঘোষণা দিয়েছে, মুহাম্মদ চ্যালেঞ্জ করছে সূরা বানাতে। এই আমার পণ্ডিত শিক্ষিত যারা আছিস, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শেষে যারা আছিস, সবাই মিলে চেষ্টা কর 6 মাসের ভিতরে সূরা একটা বানায় দেহাতি বালি পারা। মুহাম্মদ আর কুরআন নিয়ে আমাদের মধ্যে ভালাভালি করতে পারবে না। 6 মাস পর্যন্ত চ্যালেঞ্জ। শুরু হলো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 3 আয়াত, সবচেয়ে কুট্টি সূরা না, ঝুলানো রয়েছে কাবার গায়ে। হুজুর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। 3 মাস 6 মাস পরে আবু জাহেল নিজে আইসা সোয়াগ দিয়ে ওই সূরার নিচে লিখে দিয়েছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো সূরা ওর নিচে ও আরেক লাইন লাগছে, লাইসা হাযা কালামুল বাশার বাল মিন খালিকিন কাদার। এটা কখনো কোনো মানব রচিত ভাষা হতে পারে না, এটা নিশ্চয়ই কোনো আসমানি কালাম ছাড়া আর কিছু না। সেও স্বীকার করছে এটা কোরআন, কিন্তু কপাল খারাপ, তাই হিদায়াত পাই নাই। কপাল খারাপ, হিদায়াত পাই নাই। আল্লাহ তাআলা আমাদের হিদায়াত নসিব করে, বলেন আমিন। এভাবে চাঁদ দ্বিখণ্ডিত। যদি হুজুর বলতেন, কেউ হুজুর যদি ইশারা করতেন যে ওই গাছ এদিক আসো, তা গাছটা ওই জায়গার থেকে মলমল করে উঠে মুখস্থ চলে আসতো না, গাছেও কলেমা ভর্তি আসতো, সালাম দিতে আসতো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। এই দেখলে কে বিশ্বাস না করে যে ইনি নবী? সাহাবায়ে কিরাম বলেন, হুজুর এই সবগুলো দেখে আমাদের ইয়াকিন হয়েছে ইন্নাকা লা রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আল্লাহর রসুল, অবশ্যই আপনি আল্লাহর নবী, এবং আল্লাহ আছে, আল্লাহর মধ্যে কোনো সন্দেহ নাই, তাই আমরা ইমানদার। হুজুর আমরা তো বাস্তব দেখে দেখে ইমান এনেছি, কলেমা পড়েছি।
একটা সময় আসবে যে আপনি দুনিয়ায় থাকবেন না, আর এই বাস্তবগুলো দেখানোর মতো কোনো মানুষ থাকবে না। শুধু তৎকালীন উলামায়ে কিরাম কোরআন হাদিস থেকে পড়ে পড়ে কিচ্ছাগুলো আপনার সাধারণ পাবলিকের কাছে শোনাবে, আর তারা বোকার মতো ফেলফেল করে শুনবে আর বিশ্বাস করে জোরে জোরে চিল্লায় চিল্লায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে। তারাও ইমানদার, তারা কলেমা পড়বে। হুজুর, আমাদের ইমান আর আপনার ওই আখেরি উম্মতের ইমানের মধ্যে পার্থক্য আছে? ফজিলতের দিক দিয়ে কোনো বেশ কম আছে? আমাদের ইমানের দাম বেশি না তাদের ইমানের দাম বেশি হবে? হুজুর কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে। আমরা ইমান আনছি তো এইগুলো বাস্তব দেখে, যদি না দেখাইতেন হয়তো আমরা বিশ্বাস করতাম না যে আপনি নবী। আমরা দেখে দেখে বিশ্বাস করেছি, আর তারা এগুলো দেখবে না, শুধু উলামায়ে কিরাম কিসসাগুলো শোনাবে আর শুনে শুনে বিশ্বাস করবে। বিশ্বাস করছেন আপনারা? তাহলে তাদের বিশ্বাসের দাম বেশি, বিশ্বাস মানে তো ইমান, নাকি আমাদের ইমানের দাম আল্লাহর কাছে বেশি? হুজুর জবাব দিলেন, তোমাদের আলাদা একটা শান আছে, সেটা হলো তোমরা সাহাবী। এই মর্যাদা তোমরা ছাড়া আর কেউ পাবে না। তাদের আমি চলে যাওয়ার পরে আর সাহাবী কেউ হতে পারবে না। আর একজন সাহাবীর মর্যাদা কেমন? সারা পৃথিবীর সমস্ত মোমেন মুসলমানকে এক পাল্লায় রাখলে ছোট একজন সাহাবার দাম তার চাইতে বেশি। এটা হলো সাহাবী হওয়ার দিক দিয়ে তোমাদের এই মর্যাদা। তো ইমানের প্রশ্ন করেছো না, ওই প্রশ্নের জবাব নাও। তোমাদের ইমানের চাইতে আমার আখেরি জামানার উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। আল্লাহ যে কত বড় মুনসেফ, আল্লাহ কত বড় আদেল, কত বড় ন্যায় বিচারক, কত বড় সামঞ্জস্যক, খেয়াল করছেন কথা? কারণ আমি আপনি যদি অভিযোগ করতাম, আল্লাহ আমরা তো ইচ্ছে মতো দুনিয়ায় আসি নাই, আপনারা কি ইচ্ছে মতো আসছেন নাকি? না, আমরা কম্পিউটারের যুগে যাব, আমরা আগে আসবো না। ওই সে সময় গাড়ি গুড়ি বিমান টিমান ছিল না, ও সময় যে খালি আইটিএম হতে হবে না, আমরা 200 বছর পরে যাই। এই বলে কি আমরা ইচ্ছে মতো 200 বছর পরে আসছি নাকি? আমাদের দুনিয়া আসাও যাওয়ার ভিতরে আমাদের কোনো এখতিয়ার, ইচ্ছা আছে? কোনো ক্ষমতা আছে? তো নাই। তো আল্লাহ তুমি আমাদেরকে তোমার ইচ্ছায় আমাদেরকে এই 1400 বছর 1500 বছর পরে দুনিয়ায় পাঠাইছো। আমাদেরকে যদি তুমি নবীর জামানায় পাঠাইতে, তাহলে আমরা ওই সাহাবী হইয়া ওই মর্যাদা নিতে পারতাম। আমরা আবু বকর হতাম, আমরা ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহেব, আমরা সাহাবা হতাম। তুমি আমাদেরকে 1500 বছর পরে পাঠাই হাতে ধরি ঠকাইলে কেয়া? এ ঠকান তো তুমি ঠকাইছো। তুমি যদি আগে পাঠাইতে আমরা সাহাবা হতাম, আমরা আবু বকর হতাম। কতক্ষণ? তাহলে তুমি আমাকে ঠকাইছো। আল্লাহ কয় সব মানুষের তো আমি একসাথে পাঠাবো না, আমি সেট করে পাঠাবো, এটা আমার সিদ্ধান্ত। এ জায়গায় কারো কোনো অভিযোগ নাই। বাকি তোমাদের পরে পাঠানোর কারণে যেটুকু ঠকে গেছো বলে মনে করতেছ, ওটুকু আমি পুষাই দেবো, ওটুকু আমি পুষাই দেবো। কি দিয়ে? তাদের ইমানের চাইতে তোমাদের ইমানের দাম আমি 100 গুণ বাড়াই দিলাম। তাদের আমলের চাইতে তোমাদের আমলের মর্যাদা শুনে নাও। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমরা যারা আমার নবীর সামনে এখন আসো, নবীর হুকুমে নবীর পক্ষে হইয়া কাফের মুশরিকের মোকাবেলায় লইড়া, হুজুর বলতেছেন তোমরা যারা আমার সাথে আসো, আমার সাথে আমার পক্ষে হইয়া কাফেরের সাথে লড়াই করে উহুদ, বদর, খন্দক, খয়বার বিভিন্ন যুদ্ধ করেছো, আর ওই যুদ্ধে যে সাহাবায়ে কিরাম শহীদ হয়েছেন, এই শহীদের তুলনায় তো আর পৃথিবীতে শহীদ হতে পারে না। কথা বলেন? এইরকম শহীদ খেয়াল করতেছেন আপনারা? এই রকম শহীদের আমার সাথে বদরের 14 জন, উহুদের 70 জন, এই রকম শহীদের 100 শহীদের নেকি এক জায়গা করলে যেই পরিমাণ হবে, আমার ওই ফিতনার জামানায় আখেরি জামানার উম্মতের একটা সুন্নতের আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি নেকি দান করবে। আল্লাহ কয় তোমাদেরকে 1500 বছর পরে পাঠাইয়ে ঠগাই নেই। 2 নম্বর জিতা আরেকটা জিনিস বুঝে নাও, কাফের যারা জন্মসূত্রে কাফের, তারা কলেমা পড়ে মুসলমান হওয়া যত কঠিন, আমরা জন্মসূত্রে মুসলমান মা বাপের ঘরে জন্ম নিছি, জন্মের পরেই আব্বা মা আমাদেরকে আল্লাহ যখন কথা বলা শিখছি, আল্লাহ বলাই আমাদেরকে যে কলেমার প্রশিক্ষণ দেয়, আমাদের ডাইন কানে আজান, বাম কানে একামত দিয়ে আল্লাহ আল্লাহ রসুল চিনেই দিয়েছে। কথা যখন বলা শুরু করছি, তখন আব্বা মারা আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ বলার প্রশিক্ষণ দিয়েছে। কথাক্ষণ ঠিক না? ইমানদার মুসলমান আব্বা মা যারা, সচেতন আব্বা মা যারা, দুনিয়ার সব বাক্যের আগে আব্বা মা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইছে, আল্লাহ বলা শিখাইছে। তাহলে আমাদের জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম, আমরা আমাদের ইমান ইসলাম গ্রহণ করা যত সহজ, একজন চিরকাল পর 14 পুরুষ ধরে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, সেখান থেকে কলেমা পড়ে ইসলামকে বুঝে কলেমা পড়া কি অত সহজ? এত সহজ? তারা পূর্বপুরুষ ধরে 360টি মূর্তিকে পূজা করেছে, তার গলায় লাথি মারিয়ে, কপালে লাথি মারিয়ে এসে নবী পাকের সাথে কলেমা পড়ছে। তাদের ইমান কত কঠিন,
তারপরও তাদের ইমানের চাইতে আপনাদের ইমানকে আল্লাহ তাআলা 100 গুণ বেশি মর্যাদা দিয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পিছে ফেলাইয়া ঠগাই নাই। আল্লাহ মুনসিফ, আল্লাহ আদেল, যে কোনোভাবে বান্দারে পোষায় দেয়। হুজুর বলেন, আমার উম্মতের প্রত্যেকটা আমলকে আমি এভাবেই বরকতের সাথে আল্লাহ পাকের কাছ থেকে সোয়াব বাড়ায় নিয়ে আসি। একটু মেসাক করবে, একটা মেসাক করবে, পকেটে একটু মেসাক রেখে এপাশ থেকে ওপাশে একটা ডলা দেবে, তার আমল নামে 100 শহীদের সোয়াব। এই মাসালাগুলো যে শুনবে, উলামায়ে কিরাম বলবে আর উম্মত শুনবে, শুনতেছেন না আপনারা? শোনা পর্যন্ত শেষে আমল করবো ইনশাআল্লাহ। আমল করবো না ইনশাআল্লাহ? মজলিসের নাম ইসলাহি মজলিস। আমি আলোচনা যাব ইমানের দিকে। সব কিছুর ইসলাহের আগে আগে ইসলাহ লাগবে, সংশোধন লাগবে ইমানের। কিসের সংশোধন? ইমানের। সেদিকে যাব। তো একটু আমলের প্রতি 2-4টে কথা বলে নেই, যে একটা মাসালা শুনলে শিখলে, এদিক তাকান কিভাবে আমাদের পোষায় দিছে। একটা মাসালা আমলের নিয়তে শুনলে এবং শিখলে, সহিভাবে শুনলে এবং শিখলে, আপনাকে লাগাতার বেরিয়া নির্লসভাবে বিরামহীন বিরতিহীনভাবে 60 বছর নফল নামাজ ও নফল রোজা রাখলে যেই নাকি একটা মাসালা শুনলে শিখলে শুধু সেই নাকি। আমলের নাকি আলাদা। আল্লাহ কি বলছেন? আমলের নাকি আলাদা। আমল করলে কি, যেমন মেসক করা সুন্নাত, এটা হলো মাসালা। আপনারা শিখে দিলাম কি মেসক করা সুন্নাত, এটা শিখছেন না? বাস 60 বছর নফল নামাজ ও রোজার নেকি পেয়ে গেছেন। এবার মেসাক করলে আলাদা নেকি, ওর মধ্যে আবার 3-4 ভাগে নেকি। মেসাক 1 নম্বরে 1 বিঘত পরিমাণ মাপ হওয়া, এটা একটা সুন্নাত, এই মুস্তাহাবে আলাদা নেকি। কেনি আঙ্গুল সমপরিমাণ বানানোর সময় মোটা হওয়া, পরে শুয়োই মুয়ে চিকুন হয়ে গেছে সেটা পরে কথা, কাঁচা থাকতে বানানোর সময় এই সাইজের মোটা বানানো। 2-3 নম্বরে তিক্ত গাছ হলে আর একটা মুস্তাহাব, এর প্রত্যেকটার জন্য নেকি আলাদা। 4 নম্বরে ব্যবহারের সুন্নাত, ডাইন পাশ থেকে বাম পাশ, এটা ব্যবহারের সুন্নাত, এতে আর একটা আলাদা নেকি। 5 নম্বরে এই মেসক যদি 5 ওয়াক্ত মহিলা পুরুষ অজুতে, অজুর সময় অজু কইরা যখনই অজু করবে তখন যদি অজুর সময় মেসক করে এইভাবে 3টে ডলা দিয়া মুখরে পরিষ্কার করে অজু করে, তাহলে তাকে ওই নামাজ, 1 ওয়াক্তের নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা 70 ওয়াক্ত নামাজের নেকি দান করবে। খালি নেকি, খালি নেকি। তোমাদেরকে আমি ঠগাই নাই, পিছে ফেলাইয়া পুষাই দিছি। কারণ এইভাবে দেবে কেন? দেওয়ার কারণ হলো, নবী পাক বলেন, একই ইবাদত অনুকূল পরিবেশে করা সহজ, প্রতিকূল পরিবেশে করা কঠিন। হ্যাঁ, প্রতিকূল বোঝেন তো? যে জায়গা নামাজ পড়া কঠিন, যে জায়গা পর্দা করা কঠিন, এরকম জায়গা আছে না? ওই জায়গা ইবাদত করলে যেই নেকি, অনুকূল পরিবেশে করলে সেই নেকি না। মসজিদের মধ্যে গেলেই নামাজ পড়ার একটা মন তৈরি হয়, বাড়ি থাকলে নিরিবিলিভাবে মসজিদে যায় নামাজ কালাম পড়া যায়। আমরা মাদ্রাসার হুজুর যারা, আমাদের তার খাইয়ে কাম নাই। আপনারা পয়সা করি দেবেন, আমরা জায়গায় বসে কোরআন কিতাব পড়বো আর খাবো দাবো। আল্লাহ বাসালি খাবারে কম পড়লে 4 তলা টিফিন কারি বাড়ি ভাটায় দেবো, ভরিয়ে দেবেন, আমরা খাইয়ে দিয়ে হেনে বসে থাকবো। আমাকে নামাজ কালাম পড়তে কোনো ঝামেলা আছে? আপনারা যারা কর্মজীবী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, গাড়ি, খ্যাত খামার, ইরি বড়ো পাট কুষ্টা, কত তা আপনাদের ঝামেলা। আপনাদের নামাজ পড়া যত কঠিন, আমাদের অত কঠিন না। কাজে আমরা হুজুররা নামাজ পড়ে যে পরিমাণ নেকি পাবো, আপনারা পাবলিকরা নামাজ পড়ে তার চাইতে কমপক্ষে দ্বিগুণ নেকি পাবেন। আমার বানাইনি হাত বানাইনি কথা না, যুক্তিতে মিস্ত্রিতে বিদায় করছি তা না। একজন আলেম হাফেজ সাহেব কোরআন শরীফ পড়তে তার কি সহজ, পড়তে মুখস্থ হয়ে গেছে। এখন সে কোরআন শরীফ পড়ে মুখস্থ দেখাও লাগে না। 1 ঘন্টায় মিনিমাম 3 পারা, 1 ঘন্টায় 3 পারা কোরআন শরীফ পড়তে হাফেজ সাহেবের মোসও গামে না, কোনো জায়গা গামে না। আর পাবলিক একজন বইছে কোরআন শরীফ নিয়ে, সকালবেলা 11টা বাজে যায়, পারা মোটে ওঠেই না, ঠিক না? টুপি ভিজে গেছে, জামা গেঞ্জি ভিজে গেছে, লুঙ্গি নিচের যা পরা ছিল সব ভিজে গেছে, হাঁপায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, এই পাবলিক 1 খতম কট্টু করেছে, আল্লাহ পুরো 1 খতম উঠিয়ে গেছে আজকে শুক্রবার, ওরা 2 খতমের নেকি দাও, লাহু আজরান, তারা 2 খতমের নেকি দাও। হুজুর হতে 1 খতম পড়ছে, ওনারে 1 খতমের দিয়ে দাও। তো হুজুরে 1 খতম আর ওনারে 2 খতম, কয় যে হুজুর পড়ছে ওর কোনো জায়গা গামছে, এই পাবলিক পড়ছে, ও পড়ার নেকি পাবে আর গামার নেকি আলাদা। পড়ার 1 নেকি আর ঘামার, কোন সুবহানাল্লাহ। আল্লাহ পোষায় দিচ্ছে। আল্লাহ কত বড় রহিম, কত বড় মেহেরবান, কত ব্যবস্থা আল্লাহ পাকের হাতে। লাহু আজরান। হুজুর বলেন, এই পাবলিক পড়ে আর পড়ার কাইফিয়ত কি?
হুজুর মিশকাত শরীফের মধ্যে আছে, বুখারী শরীফে, ইয়াতলু ওয়া ইয়াতাতাতাউ, পড়ে আর তো আরে পাবলিক একটু এজে একটু মতন, একটু এজে একটু মতন, এরকম পড়ে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান মিম খারাজ রহমান নুরাজনির আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউজর ইয়াউমিদ্দিন একটু মতন একটু এজে এই কুত্তি জানডা উল্টো বসতে বার হয়ে যায়। আল্লাহ কয় 2 খতমের নেকি দিয়ে দাও। আমরা উলামায়ে কেরামরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের ভেস্তে যাইতে খবর আছে। तफसीरे मारिफुल कुरानेर भीतरे लेखे मुफ्ती शफी साहब रहमतुल्लाह अलैहि कि आलेम अगर तहज्जुद ना पढ़े, उलमाए किराम ख्याल करें, आलेम अगर तहज्जुद ना पढ़े वो आलेम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। जरा उर्दू बोलছেন तो बोलছেন, आलेमे यदि तहज्जुदेर नामाज ना पढ़े खाली 5 ওয়াক্ত नामाज और रक्तीय सुन्नत पढ़े उठे चले जाए, दैनन्दिन तहज्जुद नामाज ना पढ़े, तो आलेम तो दूरेर कथा ओर नाम मुसलमानेर खाताय राखा ठीक ना। আর আপনাদের পাবলিকের কাছে খোদার কসম আল্লাহ তাআলা কখনো তাহাজ্জুদ চাইবে না, কখনো তাহাজ্জুদ চাবে না। খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত ফরজ নামাজ, দৈনন্দিন 12 রাকাত সুন্নাত নামাজ, আপনি এই মোটা মোটা 2-4টে ইবাদত করে হালাল রুজি উপার্জন করবেন, পর্দার সাথে চলবেন, পরিবারকে পর্দায় রাখবেন, হারাম হারাম জিহ্বায় দেবেন না, কোনো কুমন্ত্রণা করবেন না, গান বাজনা শুনবেন না, কোনো ফাহাশ কোনো ছবি দেখবেন না, এই মোটা মোটা গুনাহ থেকে বেঁচে চলবেন। আর মাথায় মাথায় কয়েকটা ইবাদত করবেন। নবী পাক বলেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে আমলকে ফ্রেশ করো, নির্ভেজাল ইবাদত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। একজন পাবলিককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাহাজ্জুদ জিজ্ঞেস করবে না, কিন্তু আমি মৌলবীকে তাহাজ্জুদ না হইলে ছাড়বেই না। ব্যক্তি যেমন তার কাছে আল্লাহ দাবিও তেমন। কতক্ষণ আমরা উলামায়ে কিরাম আমাদের ইবাদত করা সহজ, আপনাদের তো অত সহজ না। আমরা কেন করব না? আমরা কেন করব না? কাজে আমাদের কাছে আল্লাহর দাবি বেশি। যে লোকটা কি বলে পুলিশি চাকরি করে না, খেয়াল করেন, যে লোকটা পুলিশি চাকরি করে না, ও যদি গল্প মারে আমি জীবনও আসামির কাছ থেকে ঘুষ খাই না, এই গল্পের কোনো পাঁচপাইয়ের দাম আছে? তুই ঘুষ খাও না কে? আমি তো চাকরি করি না পুলিশি, তা দেবে কিনা যে খাবো? তুমি পাও না বলে খাও না, তাই তো? তো এইটা আমার মতো আলেম যদি গল্প মারে যে আমি সারা জিন্দেগি 100 বছর বয়সের ভিতরে জীবনে কোনোদিন আসামির কাছ থেকে 1টি টাকা ঘুষ খাই নেই, খাও নাই কা? আমি পুলিশের চাকরি করি নাই, ঘুষ পাইও নাই, খাইও নাই, এটার ভিতরে কোনো ক্রেডিট নাই। হ্যাঁ, যদি কোনো ওসি সাহেব, কোনো সেকেন্ড অফিসার, কোনো দারোগা যদি বলতে পারে আমি 1 মাসের ভিতরে 1 টাকা ঘুষ খাই নেই, তাহলে আমার 100 বছর ঘুষ না খাওয়াতে যে ফজিলাত, সে 1 মাস মুখরে বন্ধ রাখছে, তাতে সে বেশি নেকি পাবে, কারণ ঘুষির মধ্যে থেকে খাই নেই। আমি তো পাইনি বলে খাই নি, ঠিক কিনা? একজন 90 বছরে বুড়ো আস্তাগফিরুল্লাহ বলতে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, আমি আর জেনা করব না। বয়স 90, প্রায় 30 বছর যাবত ডায়াবেটিস 28। উনি মরার আগে কাজ জিনা করবো না, করো পারলি করো, কয় না শক্তি নাই তো করবো কি দিয়ে? তাহলে এই সময় তুমি জিনা থেকে তওবা করতেছো, এটা কোন কুল? এটা একেবারে অনুকূল। গুনাহ করার মানে এনার্জি নাই, গুনাহ করার এনার্জি নাই, কাজেই তুমি তওবা করছো। গুনাহ করার এনার্জি থাকতে যদি তওবা করো, তাহলে বোঝা যাবে যে তুমি প্রতিকূল পরিবেশে ইবাদত করছো। আমি যদি গল্প মারি, আমি জীবনে কোনোদিন টোন মন মারি না, গরিবের ভিজিএফ কাট মারিয়ে খাই না। কেন খান না? আমি চেয়ারম্যানও না, মেম্বারও না, তো খাবো কয়েনতে? এ খাতি তো ওই পদ লাগে। কোনো মেম্বার যদি 5 বছর মেম্বারি করার ভিতর দিয়ে না খায়, তাহলে সেইটা কারামতি। মেম্বারের থেকে এবার ফেল করার পরে যে তবলিগে সিল্লি দেশে কার জীবনেও টোন খাবো না, জীবনেও ভিজিএফ কাট মারিয়ে খাবো না। কেন খাবো না? এবার মেম্বারিতে ফেল করছি, পাই নেতা খাই নেতা, পাবো খাওয়ান খাবো খাওয়ান। এর নাম এর নাম অনুকূল না, এর নাম প্রতিকূল না। যখন তোমার গুনাহ করার সুযোগ আছে ওই সময় গুনাহ না করা, যখন গুনাহ করার ক্যাপাসিটি আর ক্ষমতা আছে সেই অবস্থায় গুনাহ না করা, আর যখন ইবাদত করা কঠিন সেই অবস্থায় ইবাদত করা, এইটা একরকম না। যখন ইবাদত করা কঠিন সেই জায়গায় ইবাদত করলে আল্লাহ তাআলা অল্প ইবাদতে বেশি খুশি হয়ে যায়। হুজুর বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আসো অনুকূল পরিবেশে, তোমরা আসো স্বর্ণ যুগে। আমি ডাক দিলে তোমরা গলা কাটাই দেওয়া সহজ, আমি ডাক দেব যুদ্ধের ময়দানে যাইয়া, আমার সাথে থেকে গলা কাটানো যত সহজ, আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আখিরি জামানার উম্মতের হাতের নখ কাটা অত সহজ না। দেন না অনেকে যে শুয়োরের মতো চিমড়িরা যে লম্বা লম্বা নখ রাখে, ও নখ কাটতে বলবেন, ও জিহাদ ঘোষণা দেবে, তুমি নখ কাটবে না। তাহলে সাহাবায়ে কিরামের গলা কাটানো যত সহজ, এদের হাতের নখ কাটা অত সহজ না। হুজুর বলেন,
ওই সময় আমল করলে, ইবাদত করলে, ঈমান আনলে তার অনেক দাম, তার দাম আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। প্রতিকূল পরিবেশে ইবাদত, এমনি আবহাওয়া ভালো থাকলে রাস্তাঘাট শুকনো থাকতো, লোক আরও বাড়তো, ভিতরে না ধরতো, ওখান দিয়ে কোনা কানা দাঁড়ায় থেকে বুলুক বেলায় দিয়ে একটু শুনতো, দেখতো। কিন্তু বাইরেও কাদা খিচেড়, এর ভিতরে আসা সম্ভব না। এইটা ওভারটেক করে আসছেন, আপনারাও প্রতিকূল পরিবেশকে ওভারটেক করে আসছেন। কাজে অন্য দিনের ইসলাহি মাজলিসের চাইতে আজকের মাজলিসের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদেরকে নসিব করে, সবাই বলি আমিন, সবাই বলি আমিন। ইসলাহ মানে সংশোধন, ইসলাহি মজলিস আজকে পেছে গেছে দুইটা, একটা হলো ইসলাহি মজলিস আর একটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত একটু ব্যাখ্যা শুনি। ইসলাহি মজলিসের কথা অবশ্যই আগে যারা আসছেন দুই তিনবার হয়েছে শুনেছেন। ইসলাহ কাকে বলে?